বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখো জজম হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। যেমন এই একটা, এই একটা, এই একটা। আর জজমের কাজ হলো হসন্ত এর মতো কাজ করা। কিসের? হসন্ত। হসন্ত মানে কি? যেমন এটা কি আলিফ জবর আ, কিন্তু যখন এই পাশে বার উপরে যখন জজম থাকে তখন পড়তে হয় আলিফ বা জবর আব। কি বলতে হয় বলতো? আলিফ বা জবর আব। আব। এখন এই হসন্ত কথা কেন বলছি? যদি ব উচ্চারণ করি তাহলে বটা অ হয়, বলতে কি হয়? আবার বলো ব, ব এটা অ হয় না? হসন্ত দিলে ওই অটা বলা যাবে না, শুধু মূল অক্ষরটা বলতে হবে ব আব। যেমন আলিফ বা জবর আব, ব অ বলা যাবে না, আব গেল এটা আব। এবার এখন আমি যদি পাশে একটা বা লাগাই দিই তা কি হয়? আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা। আমি যদি আরেকটু ব্যাখ্যা দেই তাহলে আলিফের একে অ আর জবরের হয় আকার, হলো আ। যেহেতু বার উপরে জজম আছে তা আলিফ বা জবর আব অর্থাৎ শুধু একক উচ্চারণ আছে, অ হয় না। এই জন্য বার একক শুধু ব দিয়েছি আর শূন্য দিয়েছি, অ যাতে অ হয়নি বলে শূন্য দিয়েছি। এই জন্য বর নিচে হসন্ত দিয়েছি, আব হয়েছে। আর বা জবর বা আব্বা বুঝছেন? এবার গেল। এবার আমরা যদি এই তিনটা এখানে পড়ছি কি বলতো? জজম তিন প্রকার। এবার আমরা এইটাতে দেখাইছি, এবার আমরা এইটা দিয়ে দেখাবো। এই যে এটা কি বলতো? জোরে বলো একটু। কোনটা? এইটা এইটা আলিফ জবর আ। আলিফ এখানে যে আছে জজম আছে না, আলিফ আলিফ মিম জবর আম। আম। এখন যাবে যা মিম জবর মা দেই কি হয়? আম্মা। এই তো, ধন্যবাদ। এবার আমরা আরেকটা জজম এটা দিয়ে পড়বো। হ্যাঁ, এতক্ষণ এইটা দিয়ে পড়াইছি, এটা বা এটা দিয়ে। বাসিন যে বিশ মিম মিম যে মি। এই তো আবার বলো বাসিন জবর বিস মিম জের মি, বিসমি ধরে বলো। বাসিন যে বিশ মি যে মি বিসমি। বাহ, মিম লাম জের মিল ধরে বলো। এটা এটা পড়ো তো। মিম লাম জের মিল। ধন্যবাদ। এবার আমরা এইটা পড়লেই জজমের পরীক্ষা তোমার হয়ে গেল। এটা হলো সিন, এটা হলো বা। তা সিন বা পেশ সুব, সুব হা জবর হা সুবহা, নাকা নুন জবর না, কাব জবর কা, সুবহানাকা। বলো তো সিন বা পেশ সিন সুব, বা পেশ সুব, হা হা জবর হা, নুন জবর নুন না, জবর না, কাব জবর কা, সুবহানাকা সুবহানাকা, সুবহানাকা সুবহানা বলা, সুবা বলা, সুবহানাকা বলতো। সুবহানাকা। এটা বুঝছেন? হ্যাঁ। আবার এটা শেষ। তাহলে সিন বা পেশ সুব, হা জবর হা সুবহা, নাকা নুন জবর না, কাব জবর কা, কে হলো সুবহানাকা। আলিফ শিন সিন না, আলিফ শিন জবর আশ, আশ হা জবর হা আশহা, দাল পেশ দু আশহাদু। এই যে আশহাদু, আলিফ নুন জবর আন, আশহাদু আন। পড়তে পারা করে পড়ি। আলিফ আলিফ শিন জবর আশ, হা জবর হা আশা, দাল দাল পেশ দু আশাদু, আলিফ নুন জবর আন। ভালো করে বলো। আলিফ নুন জবর আন, কেলো আশহাদু। আশাদু আন। ধন্যবাদ। জজমের সাথে হরকত দিয়ে পড়াকে তারদিদ বলে। তারদিদ মূলত জজমের মতোই কাজ করে, একই। পার্থক্য হলো জজমের বাংলা একক উচ্চারিত হয়, কোনো হরকত থাকে না, অর্থাৎ জের জবর পেশ কিছুই থাকে না। জজমের বাংলা একক উচ্চারিত হয়, কোনো হরকত থাকে না। আর তারদিদের ক্ষেত্রে একক উচ্চারিত হওয়ার পর যে হরকত বা তানবিদ থাকে তা পড়তে হয়। তারদিদ ওয়ালা হরফটি দুইবার উচ্চারিত হয়। কয়বার? দুইবার। যেমন দেখো আগের বার কিন্তু যেমন এই যে এখানে তারদিদ আছে, তাহলে আলিফ বা জবর আব, আপ। যদি জজম থাকতো তাহলে এইটুকু বলতাম, কিন্তু তারদিদ থাকলে জজমের উপরে আবার একটা জবর আছে, এই জন্য বা জবর
আব্বা আব্বা আব্বা, অর্থাৎ এই দুই বা বর্ণটা দুইবার উচ্চারিত হয়েছে, একবার আলিফ জবর আপ একক হয়েছে, তাসদিদের উপর জবর থাকায় আবার বা জবর বা বলতে হয়। তাহলে আলিফ বা জবর আব, বা জবর আব্বা, বুঝছো? হ্যাঁ, এইটা তুমি পড়তে পারোনি। এলো হা, এটা কি? এলো পেশ, তারপরে হুন, শুধু হা হইলে হু হইতো, হা পেশ হু, কিন্তু নুন রে জয় দর্শে যে তাসদিদ আছে, হানুন পেশ হুন, না হুন না বলো, হানুন পেশ হুন, নুন যাব না হুন না, বুঝছো? এটা ভাঙ্গাই বলি, দেখো দেখো, এটাও কিন্তু হা, এটাও কিন্তু এই হা, যদি তাসদিদ না থাকে যজম আছে, তাই হা নুন পেশ হুন, নুন জবর হুন না, অর্থাৎ এই নুনটা এটা হয় দেখা, এইটা লাগে না, এই যে এই জবরটা এই যা দিলি হয়ে গেল, এই যে দেখাই দিছি, এই যে হা, এটা নুন পেশ, এই জবরটা হবে হা নুন পেশ হুন, আবার নুন জবর না, অর্থাৎ হুন না। কিন্তু এই জজমের উপরে জবর জের থাকে না, এই জন্য এটা তাসদিদ ব্যবহার করে, বুঝছো? তার আবার বলো হা নুন পেশ হুন, নুন জবর না হুন না, হানুন পেশ হুন, নুন যাব না হুন না, বুঝছো? তাসদিদ আর জজমের পার্থক্য বুঝছো এবার?